সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের হক মেরে, এতিমের হক মেরে ওই টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আরেকটা মাসালা হলো, আপনারা অনেকে আছেন যে 7 শরীকে বা 5 শরীকে বা 6 শরীকে আপনারা কুরবানি দেওয়ার নিয়ত করতেছেন। হাদিসে আসছে আপনারা 7 জন একত্রিত হয়েছেন, 6 জনের টাকা 100% হালাল। ভালো করে শুনবেন, 6 জনের টাকা 100% হালাল, আর একজনের টাকার ভিতরে কিছু সুদের টাকা, ঘুষের টাকা, কিছু হারাম টাকা আছে। ওই একজনের টাকার ভিতরে হারাম পয়সা থাকার কারণে বাকি 6 জনের হালাল টাকা পর্যন্ত হারাম, মানে তাদের একজনের কুরবানিও কবুল হবে। এই জন্য যারা শরীকে কুরবানি করার নিয়ত করতেছেন, শরীকটার নির্ধারণ বাছাই করার আগে লোকটাকে ভালো করে বাছাই করবেন যে সেই ব্যক্তি সুদের সঙ্গে, সেই ব্যক্তি ঘুষের সঙ্গে জড়িত আছে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আসেন আমরা কুরবানি কয়দিন করা যায়, এটা আপনারা সকলে জানেন যে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ আসর পর্যন্ত আপনি যে কোনো সময় কুরবানি করতে পারবেন, কিন্তু প্রথম দিন কুরবানি করা হলো মুস্তাহাব, সুন্নাত। এবার কুরবানির পশু, আমরা কুরবানির পশু প্রসঙ্গে আসি, যেমন উট দিয়ে, মহিষ দিয়ে, গরু দিয়ে, ওইগুলা। তারপরে আপনার ছাগল, বকরি, ভেড়া। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, ওই বছর 5 বছর। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে, কিন্তু 6 মাস হলে কিন্তু হৃষ্ট হয়ে যায়, দেখতে বড় সড়ো লাগে, তাহলে ওই 6 মাসের ছাগল দিয়ে বা বকরি দিয়ে কুরবানি করা যাবে। গরুতে, মহিষে, উটে 7 নাম, আর ছাগলে হলো 1 নাম। আরেকটা বিষয় যেটা হলো, অনেকেই 12 মাস প্রশ্ন করে থাকেন যে হুজুর, কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা? আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি যদি কুরবানি গরু দিয়ে দেন, ওই আরেকটা কথা মনে রাখবেন, আমরা যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তার নামটা আগে দিবেন, তার পক্ষ থেকে আগে দিবেন। কারণ আপনার উপরে আগে কুরবানি ওয়াজিব হয়েছে, তারপরে আপনার বাবা মারা গেলে আপনার বাবার পক্ষ থেকে, আপনার মায়ের পক্ষ থেকে, আপনার ভাইয়ের পক্ষ থেকে আপনি দিতে পারবেন। কিন্তু বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে সবার পক্ষে দিলেন, কিন্তু আপনার পক্ষতেই দিলেন না, তাহলে কুরবানি আপনার থেকে হলো না। কারণ আপনার উপরে সর্বপ্রথম আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনার উপরে আগে ওয়াজিব হয়েছে, এই জন্য আগে নিজের নাম দিবেন। তারপরে আকিকা যদি করতে চান, 7 শরীকের মধ্যে যদি ছেলে হয় তাহলে 2টা নাম দিতে হবে।